অসম্ভব। আমাকে পাঠাবে পাঠাবে বললেই হলো? মোটেই না, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। পাঠাবো, হকুলি মিলে পাঠাবো, দুনা দিয়া বার করে দিব রে তোরে। শুনুন, আমাকে পাঠানো না এখান থেকে মোটেই সহজ নয়। কি করলি? আমাকে পাঠানো সহজ নয়। সহজ নয়? এত বড় সাহস তোর? এত সহজ নয়, সহজ নয়। আমি তো শুনছি পাঠাবো। দেখ তুই কি করিস, কোনো সুযোগ টুযোগ পাস কিনা দেখ। শুনুন, আমি এই বাড়ি থেকে যাওয়ার আগে আপনাকে আগে তাড়াবো, এটা আমার মিশন। শুনুন, আমাকে বাড়ি ছাড়তে আমি ঠিক ছেড়ে দেবো, কিন্তু তার আগে আপনাকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তারপর যাবো। কি কইলি তুই? তুই আমার বাড়ি ছাড়া করবি? হ্যাঁ করবো। তুই আমার তাড়াবি? এই তাড়াবো। একবার কর। একবার কেন, আমি আপনাকে 100 বার বলছি। আমি আপনাকে বাড়ি থেকে তাড়াবো, 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 তাড়াবো। তুই আমারে আমার তাড়াবো, 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 কি করতেছস? আমি তাড়াবো। কি করতেছস? কথাখানা ফিরালো? আমি কিছুতেই কথা ফেরাবো না। আমি মার খেতে খেতে মরে যাবো, তবু আমি কথা ফেরাবো না। কথাখানা ফিরা। আমার বাড়ি থেকে তারা বাপরে, মাগো মা, ভূত বুড়ি তো হেভি খোঁজে আছে, পারলে এক্ষুনি আমার ঘাটটা মটকে দেয়। মাগো মা, কিন্তু না, নিজে ঘাড় না মটকাক, এই ঘাড় যাতে আমার মটকে যায় সেই ব্যবস্থাটা ঠিক করেছে। উফ, এই বাড়িতে তো কেউই আমাকে বিশ্বাস করছে না। শ্বশুর বাড়ি তো নয়, একবারে 70-এর বাড়ি হয়ে উঠেছে। একদিকে ওই তিনটে সিরিয়ালের খান্ডানি মার্কা শাশুড়ি, আর এদিকে এই জ্যান্ত ভূত। এরা তিনজন চায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, আর এই ভূত বুড়ি আমাকে প্রত্যেকটা পদে পদে কেস খাওয়াচ্ছে। কিন্তু সত্যি সত্যি যদি এর কথাগুলো সত্যি হয়, এরা যদি আমাকে সত্যি আজকে তাড়িয়ে দেয়, কি হবে? বাবার মাথা আর আমার মাথা দুজনের মাথায় মাটিতে মিশে যাবে। সবাই বাবাকে বলবে, তোমার মেয়ে শ্বশুর ঘর পেয়েও সংসার করতে পারলো না। আর আমাকে শুনতে হবে, চুনি ভূতের বাড়ি তো পেলি, কই ভূত কই? না চুনি না, এইভাবে তো হতে পারে না, কিছু তো একটা করতে হবে, আমার একটা হেল্প চাই। বাবা, বাড়ি তো নয়, পুরো একদম মরুভূমির মতো খাঁ করছে, এক ফোঁটা হেল্প নেই কোথাও। কি করি আমি এখন, আমি কাকে ধরি? ভেবেছিলাম আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাড়ির ভূতটাকে বোতলে ভরে আপনার ভয়টা কাটিয়ে দেবো। এই বিয়ে হবে? পেয়েছি, একজনই আছে আমাকে হেল্প করতে পারে, মালপো বাবু। ঠাকুর, আমি তোমার কাছে চেয়েছিলাম ওই ভূতের হাত থেকে আমি যেন নিষ্কৃতি পাই, কিন্তু তুমি উল্টে কি করলে? ভূতের সাথে ফাও একটা শাকচুন্নিকে আমার ঘাড়ে চাপিয়ে দিলে। কেন বলো তো? আচ্ছা, আমি তো সারা জীবন ধরে তোমাদের মন থেকে পুজো দিয়ে এসেছি, বলো দিইনি? কোনো ভুল ত্রুটি ছিল বলো? তুমি বলো, ছিল না তো? তাহলে তোমরা কেন করলে আমার সাথে এটা? কেন করলে? ওই মেয়েটা আমাকে বললো ও নাকি ভূত কৌটোয় পুড়তে জানে, বিশ্বাস করলাম, কিন্তু করে কি লাভ হলো? কি লাভ হলো করে? এখন দেখছি ভূতের সঙ্গে ওর বেশ দহরম মহরম আছে। আচ্ছা ঠাকুর, কারোর সঙ্গে যদি ভূতের এত দহরম মহরম থাকে, ভাব বন্ধুত্ব থাকে, তাহলে সে ভূতকে কৌটোইতেই বা পুড়তে যাবে কেন? ভূতকে বাড়ি থেকে তাড়াতেই বা যাবে কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো? এরপর ওরা দুটো তো মিলে আমাদের উপর তাণ্ডব করবে।
ওর সঙ্গে না ভূতের একটা ওই আছে, মানে ওই কি বলে হটলাইন। ঠাকুর প্লিজ একটা উপায় বার করো ঠাকুর। আরে ওই তো মালপু বাবু। ঠাকুর তোমরা সকলে মিলে একটা উপায় বার করো, আমাকে রেহাই দাও ঠাকুর। আমি কথা দিচ্ছি তোমাদের আমি সারা জীবন অনেক বড় করে পুজো দেবো। আমি কথা দিচ্ছি তোমাদের টপ ক্লাস রাঁধুনির ভোগ রান্না করে খাওয়াবো। কথা দিচ্ছি সারা জীবন এগুলো করবো, কিন্তু তুমি আমার একটা চাওয়া পূরণ করে দাও ঠাকুর, একটা চাওয়া দয়া করে পূরণ করে দাও। আপনি আমার হেল্প করুন, আমি আপনার সব চাওয়া পূরণ করব। ওই ভূতের বন্ধু শাকচুন্নির হাত থেকে আমাকে নিস্তার দাও, রেহাই দাও আমাকে ঠাকুর। ঠাকুর দয়া করো তোমার এই অবলা সন্তানটাকে বাঁচাও ঠাকুর, যেভাবেই হোক রেহাই দাও আমাকে, রেহাই দাও। চাপ বাবা, এও তো আমার হাত থেকে রেহাই চাইছে, তাহলে আমার কি হবে এখন? তার মানে এও আমাকে হেল্প করবে না? কি করব? কার কাছে যাবো আমি? ধুর, এই বাড়ির সবাই যেন কিরকম আমাকে দেখে এমন একটা হাবভাব করছে যেন আমি ওই ভূতটা। এই যে নেহাত আশুতোষ শিকদার জানে না যে চয়নিকা শিকদারের সঙ্গে এখানে কি হচ্ছে, তাই আমার বাবা যদি একবার জানতে পারে না, সব কটাকে চুনকে মারেগা। চুনি খুব ভালো, তাই চুনি এখনো চুনির বাবাকে কিচ্ছু বলেনি। কিন্তু মালপোয়াটার তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বাপ রে বাপ, ও পর্যন্ত ঠাকুর ঘরে বসে আছে আমাকে তাড়ানোর জন্য। আশ্চর্য। কিন্তু চুনি, কারোর তো একটা হেল্প লাগবে তোর, যে তোর এই তাড়ানোটা আটকাতে পারে। কিন্তু আমি কার কাছে যাই, কাকে ধরি? দিদি যা। হ্যাঁ, দিদি যা তো আমাকে ভালোবাসে। সিরিয়াসলি, মালপোয়াকে বিয়ে করে আমার বুদ্ধিটা ওর মতো রসে ডুবে গেছে। আমাকে দিদি যা হেল্প করবে, দিদি যা। ছোটকা, এইটুকুনিতে এত ভাবলে গেলে হবে? এইটুকু কি বলছো বড় মামা? হ্যাঁ, তার অনেক কিছুটা কি তুমি তো দেখলে। চুনি ভূতকে ডাকবার ভূত কিরাম পাটি পড়ে বেঁটে চলে এলো। ওরে বাবা, এত কথা আমি তো আমার বইয়েরও শুনি না। আচ্ছা ছোটকা, তুমি ওদের কথা বিশ্বাস করছো? চুনি ভূতকে কায়দা করতে পারবে বলেই তো তুমিকে এবারে বউ করে আনলে। হ্যাঁ, কায়দা করতে পারবো বলে তো এনেছিলাম, কিন্তু এখন তো দেখতে দুজনে হরিহর আত্মা হয়ে আমাদের ফায়দা তুলছে। না, আমার মনে হচ্ছে চুনি আমাদের চুপকি দিচ্ছে। চুপকি? হ্যাঁ, চুপকি দিচ্ছে, চুপকি। ও আমায় কি বলেছিল? ও আমায় বলেছিল যে ও ভূত খুঁজে বেড়ায়, ভূতকে ধরবে বলে। সম্পূর্ণ মিথ্যে কথা। ও ভূত খুঁজে বেড়ায়, ভূতকে পুষবে বলে। ওর মেয়ে আলাদিন হওয়ার শখ। ওরে বাবা, কি হবে? আমার মাথায় কিছু আসছে না। ও হ্যাঁ, ও বলেছিল ভূতকে নিয়ে লোপালোপি খেলবে। তুমি ভাবো ভূতকে নিয়ে লোপালোপি খেলা যায়? হ্যাঁ, পোষা কুকুর, পোষা বেড়াল নিয়ে লোকে খেলাধুলো করে, ঠিক আছে, কিন্তু ভূত নিয়ে খেলাধুলো অসম্ভব ব্যাপার। তখন যখন বলেছিল আমি কেন কথাটা পাত্তা দিইনি, কেন কথাটা বুঝতে পারিনি, আমি বুঝতে পারছি না। চুনি কিন্তু কখনো বলেনি যে ও ভূতকে পুষবে। মুখে বলেনি, কিন্তু কাজে তো করে দেখাচ্ছে। সচক্ষে দেখলে তোর কথা কেমন শুনছে। ও কুকুরের মতো ভূত করেছে, কাম চলে যাচ্ছে। আর তাছাড়া যাকে কেউ পোষে তাকে কেউ বোতল বন্দি করে, কি যে হবে। তুমি কি বলছো? চুনি কি সত্যি ভূতের হাত থেকে আমাদের বাঁচাতে পারবে না? মনে তো হয় না। দিদি যা, তুমিও ব্রুটাস? ও ছোটকা, তাহলে তোমার পেটের মধ্যে স্কুল কলেজ সব খুলতে হবে। এর বন্দোবস্ত তো তোমাকেই করতে হবে বড় বৌমা। এর জন্য তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিচ্ছু করতে পারবেন না। স্কুল কলেজ কেন, আমার তো মনে হচ্ছে বোধহয় অফিস কাচারি খুলে বসে থাকতে হবে। বেশ, কারো সাহায্য লাগবে না, কাউকে সাহায্য করতে হবে না, কাউকে না।